কারা কারা আছেন 10,000 টাকা নবীর ঘরের জন্য দিবেন? মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুর্গাপুর 10,000 টাকা, সেলিম মিয়া 5,000 টাকা। পত্রান্তরাল থেকে আমার এক মা, নাম প্রকাশে অনিচ্ছুক, রব্বুল আলামিন তিনি চিন্তা করেছেন পুরুষটা যদি 10,000 টাকা দিয়ে এই মাহফিলে অংশগ্রহণ করতে পারে। কুষ্টিয়া থেকে মুফতি শামীম আল মিসবাহ আসছে, মুসাফির মানুষ, আমি কেন দোয়ার দিক দিয়ে পিছিয়ে থাকবো? 10,000 টাকা। ইরান 1,000 টাকা, সকলে বলি মারহাবা। সাজিদুল হিলি 1,000 টাকা। 28 নম্বর পাড়াকে মোহাব্বত করে ফয়জুর রহমান আবার 1,000 টাকা, মারহাবা। আর 2 জন সৌভাগ্যবান নেব আমি, আর 2 জন 2,000 টাকা করে। দেখি কোন আল্লাহর বান্দার মনে হয়, নাম কি? জি আজিজুল ইসলাম। ওগো আল্লাহ, তোমার বান্দা পবিত্র কোরআন 29 নম্বর পারাকে মহব্বত করে, ওগো আল্লাহ নবীর ওয়ারিসের সম্মান রক্ষা করেছে, চেয়েছিলাম 10 জনের কাছে 10,000 টাকা করে। ওগো আল্লাহ 29 নম্বর পারা পর্যন্ত চলে আসছে। ওগো আল্লাহ, তোমার বান্দার সম্মান বাড়িয়ে দাও, জান্নাত এবং দুনিয়াতে, দুনিয়া আখিরাত উভয় জগতে তুমি সম্মান বাড়িয়ে দাও। তারা আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে জোরে বলা যাবে কি আমিন? জয়নাল ডাক্তার তিনি চিন্তা করেছেন আমি কেন দোয়া নেব না, 30 পারা শেষ করে ফেললো, এই কথা কয় না। আমার জন্য দোয়া না করে হুজুর কি চলে যাবে? ওগো আল্লাহ, ডাক্তার মানুষ 1,000 টাকা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 30 পারা শেষ হওয়ার পরও আবার 1 পারায় চলে আসছে। মারহাবা, এই জোরে বলেন মারহাবা। বলছিলাম না টাকা দিবেন না, শেষে এমন দোয়া দিবেন আমাকে উঠতে দিবেন না। বিশ্বাস হয়েছে? বিশ্বাস? যাই হোক, এই দেখেন আবার দোয়া একটু করি, কি বলেন? করব আপনাদের মাদ্রাসার জন্য, আমার জন্য তো না রে ভাই, কথা কয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মন চায় পরে বসে দাওয়াত দেন না আমার, যে কষ্ট দিছে ওরে বাবা, কুয়াশা পড়ে। আমার মা বোন থেকে চাউল তুলতে গেলে যে ওই মুফতি সাইমান মেজে আবার নিয়ে আসবো, ওরে খবরদার আর না, বহুত কষ্ট দিছে, কম জ্বালান জ্বালায় নাই। বদ্ধ করবেন না তো আবার, যা মা বোনরা আমাকে দেখতে পাচ্ছেন খবরদার আমার বদ্ধ করেন না। আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে আসছি। আমার ভাইয়েরা, যখন জার্নি করে আসি 250 কিলোমিটার, মাজা একবার লেগে গেছে। মাঝে মধ্যে মাঝখানে থামতেছে, মাজা একটু শার্ট করতেছে, এইভাবে উপায় নাই তো। রেগুলার প্রোগ্রাম, আগামীকালকে আবার মেহেরপুরে প্রোগ্রাম আছে, তারপরে চলে যাবো আবার নরসিংদীতে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আল্লাহ তাআলা আমাদেরকে সফর করাচ্ছেন কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? একটু খাস করে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কণ্ঠ এবং শরীর দুইটাই সুস্থ রাখেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি আমার রংপুর জেলার পীরগঞ্জের মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আমি বহুত মাদ্রাসায় মাহফিল করেছি, গতকালকেও মাহফিল ছিল। যেই মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসার টাইলস করা মাদ্রাসা, কত সুন্দর পরিপাটি মাদ্রাসা, কিন্তু এই যে মাদ্রাসায় আসলাম, আসার পরে দেখতে পাইলাম বাথরুমগুলো কাঁচা, যেই ঘরে বাচ্চারা ঘুমাবে ওই ঘরটা পর্যন্ত কাঁচা। কথা বলেন ঠিক কিনা? যেই ঘরে এই ঠান্ডার ভিতরে টপ 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 করে কুয়াশার পানিগুলো বাচ্চাদের চেহারার উপরে পড়ে, অথচ এই বাচ্চাগুলো গভীর রজনীতে আল্লাহর কাছে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ যে এলাকায় আমরা অবস্থান করছি, ও মাবুদ, ও মালিক, যাদের অর্থায়নে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যাদের অর্থায়নে আমরা গরিব সন্তানগুলো আমরা 3 বেলা খাবার পাচ্ছি, ওগো আল্লাহ ওই মানুষদেরকে তুমি জাহান্নামে দিও না, তাদেরকে তুমি জান্নাতি বানায় দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা দোয়া করে কি করে না? কথা বলেন, দোয়া করে কি করে না? আমার ভাইয়েরা, একজন মানুষে উঠবেন না। আমি এই মুহূর্তের ভিতরে কোরআনের পাখিদের জন্য যেই জায়গার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ঘরগুলো একেবারে দেখলাম টিনের ঘর। বৃষ্টি হলেও হয়তোবা বৃষ্টির পানি টপ টপ করে বাচ্চাদের গায়ের উপরে পড়ে এবং কুয়াশাগুলোও পড়ে। পদ্মান্তলে মা বোনরা আছেন, আপনাদেরকেও বলছি, আমার মুরব্বী বাবারা আছেন, দান করলে আল্লাহ তাআলা এই দানগুলোকে কখনো বিফলে দেবে না।
আমার পূর্বের বক্তা যথেষ্ট পরিমাণ কালেকশন করেছেন। আমি মুসাফির মানুষ, কুষ্টিয়া থেকে এসেছি। আপনারা কারা কারা আছেন প্রধান মেহমান হিসেবে, প্রধান বক্তা হিসেবে মুসাফিরের কাছে দোয়া নেবেন নবীর ঘরের জন্য, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য এই দান করলে কখনো বিফলে যাবে না। কারা কারা আছেন 10,000 টাকা নবীর ঘরের জন্য দিবেন? কেউ আছেন এখানে? 10,000 টাকা নবীর ঘরের জন্য এই দান করলে কখনো বিফলে যাবে না। মনে করতে পারেন যে হুজুর আমাদের কাছে এখন টাকা নাই, লেখাইতে পারেন। 10,000 টাকা বেশি না আমার ভাইরা। যদি আপনারা প্রত্যেক মাসে 1,000 করে টাকাও দেন তাও 12,000 টাকা হয়। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? হবে না? এই জন্য যদি কেউ স্বাবলম্বী হয়ে থাকেন যে হুজুর আপনি মুসাফির কুষ্টিয়া থেকে আসছেন, আপনার কাছে দোয়া নেওয়ার জন্য নবীর ঘরের জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমি 10,000 টাকা দেব। আমি দেখেছি দ্বিতীয় বক্তার কাছে 10,000 টাকা চেয়েছিল, আলহামদুলিল্লাহ 10,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি যেহেতু মুসাফির কুষ্টিয়া থেকে আসছি, আপনারা যদি কেউ দিতে চান দিতে পারেন। এই দান করলে কখনো বিফলে যাবে না। পদ্মা অঞ্চলে মহিলারা আছেন, মা বোনরা আছেন, তারাও আমাকে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, মাদ্রাসার জন্য দিলে আপনারা দান কখনো বিফলে যাবে না। কাল কঠিন কিয়ামতের ময়দানে ছোট্ট একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য এই যে আলেম উলামা এদের সম্মানে আল্লাহ তাআলা লাল গালিচা বিছাই দেবেন। সুবহানাল্লাহ বলেন। কি বিছাই দিবে? জান্নাতের বিষয় এবং পাসপোর্ট তাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও আলেম দুনিয়াতে বহুত কষ্ট করেছো, না খেয়েছিলা, এরপরও আমি আল্লাহকে ভুলে যাও নাই। দুনিয়ার ভিতরে যেই পরিস্থিতি হোক না কেন, তুমি না খেয়েছিলা, তোমার স্ত্রী না খেয়েছিল, এরপরও কখনো ইমামতি ছাড়ো নাই। অনেক মানুষ বলে যে ইমামতি করেন কি জন্য? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ইমামতি না করলে আমার দেশের মানুষগুলো বেনামাজি হয়ে নামাজি হবে না, সব জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারা যদি টাকার কথা চিন্তাই করতো কখনো ইমামতি করতো না। এই কথা বলেন না কেন? টাকার কথা চিন্তা করলে কখনো ইমামতি করতো না। খেয়ে থাকে না খেয়ে থাকে, তারপরেও তারা মসজিদ মাদ্রাসা ছাড়ে না। এই জন্যই তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে বলবেন, ভিসা এবং পাসপোর্ট দিয়ে বলবেন, যা জান্নাতে চলে যা। ওই সময় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের ভিসা এবং পাসপোর্ট দিয়েছো, কিন্তু যেই মানুষগুলোর জন্য ওই দুনিয়ার মধ্যে আমার বাবার টাকা ছিল না, আমার বাবা গরিব মানুষ ছিল, কিন্তু ওই যে মাদ্রাসা লেখাপড়া করতাম, যে এলাকায় মাদ্রাসা ছিল, পাশের বাড়ির চাচা, ভাই, ভাবি, খালা, ফুফু, নানা, নানি, যেইভাবে ডাকতাম, ওই মানুষগুলোর সাহায্যের মাধ্যমে আজকে আমি আলেম হয়েছি, হাফেজ হয়েছি। আল্লাহ ওই মানুষগুলোকে ছাড়া তোমরা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলে বুঝতে পারছেন? ওই মানুষগুলোকে জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এটা তো সম্ভব নয়, তারা জাহান্নামে যাবে। ওই সময়ের ভিতরে আলেমগুলো বলবে, আল্লাহ ভিসা পাসপোর্ট নিয়ে নাও, দরকার নেই। আল্লাহু আকবার বলে, ভিসা পাসপোর্ট নিয়ে নাও। আমার আল্লাহ আলেমদেরকে ডাক দিয়ে বলবে, ও আলেম, আমি আল্লাহ দিতে জানি, নিতে জানি না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ দিতে জানি, নিতে জানি না। যা, যাদেরকে পছন্দ হয় তাদের হাত ধরে তুই সহ জান্নাতে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মেহমানদের জন্য চেয়েছি। এই জন্য যদি মনে করেন 10,000 টাকা বেশি হয়ে যায়, 5,000 টাকা দোয়া করে দেবো, বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণ কালেকশন করে দোয়া করে দেব। 5,000 টাকাও দিতে পারবেন নবীর ঘরের জন্য। সকলে বলি মারহাবা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এটা কি বাতাসন দুর্গাপুর না? হ্যাঁ, বাতাসন দুর্গাপুর। 10,000 টাকা
মারহাবা বলবেন না? কি মারহাবা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? এই কথা বলেন। হ্যাঁ বলি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দুর্গাপুর, 10,000 টাকা। আমি বলবো 10,000 টাকা, আপনার বলেন মারহাবা মারহাবা। 10,000 টাকা, মারহাবা মারহাবা। তার আগে ছোট্ট একটা কথা বলে নেই। অনেকে বলবেন যে হুজুর আমি গোপনে দিব, প্রকাশ্যে দিব না। আমি তো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বাইরে গিয়ে খুলবেন, আজকে খুলবেন। আল্লাহ বলছেন সিররাও ওয়া আলানিয়া, তোমরা গোপনেও দাও, প্রকাশ্যেও দাও। প্রকাশ্যে কেন দিবা? তুমি দান করলে তোমার পাশের মন্টু মিয়াও বলবে, এই ও যদি দিতে পারে গরিব হয়ে 10,000 টাকা, আমি কেন পারবো না? আল্লাহ কি তোর চাইতে আমার টাকা কম দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা মনে মনে নিয়ত করি, বহু জায়গায় কালেকশন করেছি, প্রথমে দিতে চাই নাই, পরবর্তীতে এই পরিমাণ কালেকশন করে শেষ পর্যন্ত আমার উঠতেই এরকম আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহাঙ্গীর আলম 10,000 টাকা, সকলে বলি মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দা 10,000 টাকা আজকের মাহফিলের প্রথম দিন নাকি বিশেষ অতিথি 10,000 টাকা দান করলেন। রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। রব্বুল আলামিন তার আপনজন যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, গো আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। এরপর 2 নম্বর, সেলিম মিয়া 5,000 টাকা। বিশেষ অতিথি, মারহাবা হয় না? আরো জোরে। রব্বুল আলামিন সেলিম মিয়া আজকের মাহফিলের বিশেষ অতিথি হয়ে রব্বুল আলামিন তোমার নবীর ঘরের জন্য দান করলেন। রব্বুল আলামিন তোমার বান্দার ইজ্জত সম্মান উভয় জানে তুমি বাড়িয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। এরপরে আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আপনারা কারা কারা দেবেন? মনটাকে, দিলটাকে নরম করে ফেলেন। আমাদের জন্য আমাদের পিতা মাতা, আমাদের আপনজনরা বহু টাকা পয়সা রেখে গিয়েছে। ও মা, যারা পদ্মান্তরে আছেন, আপনারা আপনাদের নামগুলোকে লিখে দিয়ে আপনারা প্রধান বক্তার নিকটে পাঠিয়ে দেন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। ও মা, আপনারা কারা কারা দোয়া নেবেন প্রধান বক্তার কাছ থেকে, নামগুলোকে লিখিয়ে আপনারা আমার কাছে পাঠিয়ে দেন। মনে করতে পারেন যে হুজুর কোরআনের মাহফিলে আসছি, টাকা নিয়ে আসতে পারে নাই, এখন না আনলে কি হয়েছে? আপনার নামগুলোকে লেখা দেন। এখন না পারলেও আগামী মাহফিল আসার আগ পর্যন্ত আপনারা দেবেন। পারা যাবে না ইনশাল্লাহ? যাবে তো ইনশাল্লাহ? তা ঠিক আছে, 5,000 বাদ 1,000 টাকা করে 10 জন দিবেন। 1,000 টাকা নবীর ঘরের জন্য, 1,000 টাকা করে। সকালে বলি মারহাবা। আজকে আমি পবিত্র কোরআনুল কারীম 30 পারা, আজকের এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন। আমি 10 জনকে দাবি করেছি, তার ভিতরে 1 নাম্বার আমার ভাই। ভাইয়ের নামটা একটু বলেন। মামুন ভাই, নামটা লেখেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 1 পারাকে উসিলা করে তোমার বান্দাকে, ওগো আল্লাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে সম্মানিত বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। ভাইরা বন্ধুগণ, এই আমিন বলেন না একটু? আমিন বলেন। আমিন বললে কিপটমো করলে কি চলবে? বলেন, দোয়া করে দেখেন। আল্লাহ হাদিসের মধ্যে আসছে, এই পৃথিবীর সমস্ত মানুষের অন্তর আল্লাহর 2 কুদরতি আঙ্গুলের মাঝখানে। ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে আল্লাহ এই মনটাকে ঘুরাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1,000 টাকা বেশি চাই নাই। 1,000 টাকা প্রত্যেক মাসে 100 করে দিলেও 1200 টাকা হয়। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? 2 নম্বরে কে আছেন? 2 নম্বর পড়া পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নাম কি বলেন? হারুন। সকলে বলি মারহাবা। আসতে হয়ে যাচ্ছে, জোরে বলি মারহাবা। রব্বুল আলামিন হারুন নামে তোমার এক বান্দা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারাকে মুহাব্বত করে, ওগো আল্লাহ, কিতাবের মধ্যে আসছে এই কোরআনকে তুমি জান্নাত দিবা। এই 2 নম্বর পারার সাথে ওগো আল্লাহ তোমার বান্দারে তুমি জান্নাত দাও। জোরে জোরে বলেন আমিন। পদ্মার অন্তরে আমার মা বোনরা আছেন, আপনারাও জান্নাতে কারা কারা যাবেন? পবিত্র কোরআনুল কারীমকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা এই কোরআনের ভিতরে দান করেছেন। 2 জন ব্যক্তিকে আমি পেলাম। 3 নম্বর ব্যক্তি কে আছেন? এই পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পারাকে মুহাব্বত করে আপনার নবীর ঘরের জন্য দান করবেন 1,000 টাকা।
আর কে আছেন নামগুলোকে লেখায় ফেলেন। যদি আমরা দেই এই দান কখনো বিফলে যাবে না। আমি মুসাফির আপনাদের কাছে 10 জনের কাছে চেয়েছি, 10 জন হয়ে গেলেও আমি জোর করব না। যদি আপনারা দেন তো মাশাআল্লাহ। 3 নম্বর ব্যক্তি কে আছেন? 3 নম্বর নবীর ঘরের জন্য দিবেন। এখানে তো অনেক অতিথি আছে, তারা কি আছে এখানে? বিশেষ অতিথিবৃন্দ আলহাজ মোহাম্মদ মুখলিসুর রহমান আছে এখানে? জি দিছে, উনি দিছে মাশাআল্লাহ। এরপরে জনাব সাইফুল ইসলাম, উনি কি আছেন এখানে? কত পাঠিয়ে দিয়েছে? সকালে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। যারা এখানে আছে আপনারা চিন্তা করতে পারেন যে হুজুর খালি আমাদেরকে চাচ্ছেন, এত সুন্দর করে পোস্টারে নাম দিছে, ওরা কি দিবে না? সবাইকে ধরবো ইনশাল্লাহ। আগে এদেরকে ধরি, এরপরে আপনারা মন তৈরি করেন। কি মা বোনটা কি এখানে আছে না? তারা আছে, আমাকে তো দেখতে পাচ্ছে তাই না? হ্যাঁ, তারাও দেখতে পাচ্ছে আমার মা বোনরা। আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, ও মা, ও বোন, এখন টাকা দেওয়া লাগবে না। আগামী মাহফিল পর্যন্ত আপনাদের সময় দিলাম। এই সময়ের ভিতরে একটা করে 1000 টাকা, প্রত্যেক মাসে 100 করে দিলেও বছরে কত টাকা হয়? 1200। আমি চাইছি 1000, কিন্তু আরো বেশি হয়। আপনারা রাগ করতেছেন, বসে রাখছে আপনাদের। কথা বলেন, এই টাকা তো আমি নিয়ে যাব না, নবীর ঘরের জন্য। কথা বলেন ঠিক কিনা? উন্নতি হলে আপনাদের এলাকায় এই মাদ্রাসার উন্নতি হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চারা খাবে, এই বাচ্চারা খেয়ে হাফেজে কোরআন হবে, আলেম হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআন কারীমের 3 নম্বর পারা চলে গেছে। সাইফুল ইসলাম ভাই 1000 টাকা দিয়েছে। এরপরে জনাব আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান মন্ডল আসেন, উনি দিয়েছেন না? আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের 4 নম্বর পারা চলে গেল। এরপরে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উনি দিয়েছেন না? আলহামদুলিল্লাহ। এরপরে জনাব মোহাম্মদ গোলাম রব্বানি আছে এখানে, উনি 5000 টাকা। জোরে বলেন আরেকবার মারহাবা। চাইছি হলো 1, কিন্তু দিছে কত বলেন না? মানুষ 10 জনের কাছে 1000 করে টাকা চাইছিলাম। ওগো আল্লাহ লেভেল ক্রস করে ফেলেছে। আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, তোমার বান্দারা বলছে আল্লাহ 10 পারা নয়, আমরা 30 পায় ঠেকাবো ইনশাআল্লাহ। আমিন বলেন না? এই আল্লাহ ব্যবস্থা করে দিলে আমাদের সমস্যা আছে। এই দেখেন আমার মা বোনটা পাঠাইছে না? সকালে বলি মারহাবা। মা বোনরাও পিছিয়ে নেই। মা বোনরা এতদিন পর্যন্ত দেশ চালাইছে, কথা কয় না, এখনো পরিবার চালায়। কথা কয় না কে? পরিবার চালায় কিছু না। জোরে বলি মারহাবা। এই আওয়াজে হবে না, মারহাবা জোরে বলতে হবে। জোরে বলি মারহাবা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পত্রান্তরাল থেকে আমার এক মা নাম প্রকাশে অনিচ্ছুক। রব্বুল আলামিন তিনি চিন্তা করেছেন পুরুষটা যদি 10,000 টাকা দিয়ে এই মাহফিলে অংশগ্রহণ করতে পারে। কুষ্টিয়া থেকে মুফতি শামীম আল মিসবাহ আসছে, মুসাফির মানুষ, আমি কেন দোয়ার দিক দিয়ে পিছিয়ে থাকবো? 10,000 টাকা আসতে বলেন না মারহাবা। 10,000 টাকা রব্বুল আলামিন তোমার বান্দি নগদ 1000 টাকা, আর মাদ্রাসার জন্য আরো 9000 টাকা, মোট 10,000 টাকা রব্বুল আলামিন মাদ্রাসার জন্য দিয়েছে। রব্বুল আলামিন জানি না তোমার বান্দির মনের মধ্যে কি বাসনা। রব্বুল আলামিন তোমার বান্দিকে আমাদের আম্মা জানরা যেইভাবে জান্নাতে যাবে, ওগো আল্লাহ আমাদের আম্মা জানরা আয়েশা খাদিজার সাথে রব্বুল আলামিন তোমার বান্দির হাসর নাসর করে দাও। জোরে জোরে বলা যাবে কি আমিন। দানকারীর মাতা পিতা ওগো আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পড়াইয়া উঠায়ো কাল হাসরে। ও মুরব্বি বাবা, ও নওজোয়ান যুবক ভাই, আমাদের পিতামাতা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, তারা আজকে চিন্তা করতেছে, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, আজকে আমরা কবরে চলে আসছি, তোদের জন্য কি কিছু টাকা পয়সাও রেখে যায় নাই? আজকে কোরআনের বাগানে মাহফিলের ভিতরে মুসাফির হাতে তোরা কি পারিস না একটা করে 1000 টাকা মোতায়েম সাহেবের কাছে নামগুলো লিখিয়ে এই বক্তার কাছে দোয়া নিবি? মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ তাআলা বিফলে দেয় না। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? এরপরে 1000 টাকা
ইরান 1000 টাকা। সকলে বলি মারহাবা। 10 পারা থেকে 11 পারা, 11 পারা থেকে আবার 10,000 হয়ে গেছে। কয় পারা? 21 পারা হয়ে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই মুহূর্তের ভিতরে 22 নম্বর পারাকে মহাব্বত করে, নাম কি? সাজিদুল হিলি, 1000 টাকা। আসতে বলেন মারহাবা। রব্বুল আলামিন 22 নম্বর পারাকে মহাব্বত করে তোমার বান্দা 1000 টাকা দান করলেন। রব্বুল আলামিন রংপুর জেলার পীরগঞ্জের মুসলমান এত ভালো মানুষ, তারা চিন্তা করেছে মুসাফির মানুষ, প্রথমে কিছুই বলবো না, হুজুর সাক এমন পরিমাণ দেব হুজুরের লেভেল ক্রস করে ফেলবো। কথা কয় না কে? হ্যাঁ সুবহানাল্লাহ বলেন না। 22 নম্বর পারা চলে গেল। আমার হাতে অনেকগুলো নাম আছে, তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পদ্মা অঞ্চল থেকে মা বোনরা চিরকুট পাঠিয়ে দিয়েছেন, আপনাদের জন্য দোয়া করব। আর কোন ভাই আছেন পবিত্র কোরআনের 23 নম্বর পারাকে মহাব্বত করে? হুজুর পবিত্র কোরআনের 23 নম্বর পারাকে মহাব্বত করে মা বাবাকে ভালোবেসে, মা বাবা যদি আজকে জীবিত থাকতো, দৈনিক যদি 100 টাকা করে নিত, 50 টাকা করে নিত, তাদের হাত খরচ দেওয়া লাগতো কি লাগতো না? কথা কয় না। যদি 100 কোটি টাকা মা বাবার পিছনে মাসেও যায়, 1 বছরে 1200 কোটি টাকা যায়, সর্বনিম্ন ধরলাম। কথা বলেন না কেন? সেই মা, ও যুবক, আজকে কোন যুবকের জানে মা নাই? কোন মুরব্বী বাবার জানে মা নাই? দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ও বাবা, তোমার মনটা কি একটু নরম হয় না? ও যুবক ভাই, তোমার মনটা কি নরম হয় না? পবিত্র কোরআনের 23 নম্বর পারাকে মহাব্বত করে নবীর ঘরের জন্য দান করবা। এই দান কখনো বিফলে যাবে না, এই দান কখনো বিফলে যাবে না। আমরা সকলে বলি, দানকারীর মাতা পিতা ওগো আল্লাহ, বলেন না? দানকারীর মাতা পিতা ওগো আল্লাহ, সুখে রাইখো কবরে, রে টুপি পড়াইয়া উঠায়ো কাল হাসরে। আমার ভাইয়ের, আমার বন্ধু, শাহানুর ঝালমুড়ির দোকান, ঝালমুড়ির দোকান না? সকলে বলি মারহাবা। রব্বুল আলামিন 23 নম্বর পারাকে মহাব্বত করে 500 টাকা। মারহাবা বলেন, মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দার মনের নেক বাসনাগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন 23 পারা চলে গেছেন, 24 নম্বর পারা আছেন কোন ভাই? আমি বেশিক্ষণ তো আর কালেকশন করব না। কোন ভাই আছেন 24 নম্বর পারাকে মহাব্বত করে, নবীর ঘরকে মহাব্বত করে, মাদ্রাসা ছাত্রদেরকে মহাব্বত করে আপনারা দান করবেন? এই দান আপনাদের বিফলে যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহিলা প্যান্ডেল থেকে আমার এক মা মোসাম্মদ আসিয়া বেগম, মারহাবা। জোরে বলি মারহাবা। রব্বুল আলামিন আসিয়া বেগম 24 নম্বর পারাকে মহাব্বত করে 500 টাকা নগদ তোমার নবীর ঘরের জন্য দান করেছে। রব্বুল আলামিন দানকে তুমি কবুল করো, আমিন বলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে নাম, ও গো আল্লাহ, হযরতে আসিয়ার সাথে তুমি তাকে জান্নাত দাও। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের 25 নম্বর পারাকে মহাব্বত করে জেসমিন 500 টাকা। মারহাবা বলবেন না? কয় নম্বর পারা গেল? 25 পারা। মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দি 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন দানকে তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, তার আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। এরপরে শফিকুল 500 টাকা। কত নম্বর পারা এটা মনে আছে? হ্যাঁ, কত? 26। জোরে বলি মারহাবা। ওগো আল্লাহ, তোমার বান্দা করলেন দান, তোমার বান্দার বাড়ায় দাও সম্মান। আমিন বলে না? এই আমাদের ভাইদের সম্মান বলে আমাদের অসুবিধা আছে, এ কথা কয় না কেন? অসুবিধা আছে। আমার ভাই জান্নাতে চলে গেলে পাটা চেপে ধরে বলবে 1000 টাকা আমারও নিয়ে যাও। কথা কয় না? রব্বুল আলামিন 26 নম্বর পারাকে মহাব্বত করে শফিকুল 500 টাকা। আল্লাহ দানকে তুমি কবুল করো। জোরে জোরে বলেন আমিন। লুৎফর রহমান তিনি চিন্তা করেছে ব্যাপার কি, হুজুর 1000 টাকা করে কালেকশন করলো 22 পারা পর্যন্ত, এখন 500 হয়ে গেছে। কথা কয় না? তিনি পবিত্র কোরআনের 27 নম্বর পারাকে মহব্বত করে বলে, হুজুর আর 500 নয় 1000 টাকা। নামটা কি? ফয়জুর রহমান 1000 নগদ। একটু কার নাম? ফয়জুরের নাম বললেন না? লুৎফর রহমান 27 নম্বর পারা। 28 নম্বর পারাকে মহব্বত করে ফয়জুর রহমান। ফয়জুর রহমান আবার 1000 টাকা। মারহাবা। আর 2 জন সৌভাগ্যবান নেব আমি, আর 2 জন।
আর দুইজন 2000 টাকা করে। দেখি কোন আল্লাহর বান্দার মনে নাম কি? জি আজিজুল ইসলাম। ওগো আল্লাহ, তোমার বান্দা পবিত্র কোরআন 29 নম্বর পারাকে মহব্বত করে ওগো আল্লাহ নবীর ওয়ারিসের সম্মান রক্ষা করেছে। চেয়েছিলাম 10 জনের কাছে 10,000 টাকা করে। ওগো আল্লাহ 29 নম্বর পারা পর্যন্ত চলে আসছে। ওগো আল্লাহ, তোমার বান্দার সম্মান বাড়িয়ে দাও, জান্নাত এবং দুনিয়াতে, দুনিয়া আখিরাত উভয় জগতে তুমি সম্মান বাড়িয়ে দাও। তারা আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে জোরে বলা যাবে কি আমিন? একদম শেষে 30 নম্বর পারা হাবিবা মিলে 200 টাকা। আব্দুল্লাহ হাবিবা, আব্দুল্লাহ হাবিবা, সকলে বলি মারহাবা। আজকে 30 নম্বর পারা আব্দুল্লাহ হাবিবা তহমিনা, এই 3 জন মিলে 300 টাকা। মারহাবা বলি মারহাবা। 20 টাকা দিয়েছি। হ্যাঁ, এবার 30 নম্বর পারা যেহেতু হয়ে গেছে আপনাদের বিরক্ত করব না। এবার আমরা এই মোহতামিম সাহেব 1000 টাকা জয়নাল ডাক্তার, কিন্তু 500 টাকা নগদ আর 500। সকালে বলে মারহাবা। ওগো আল্লাহ, তোমার বান্দা নাম কি বললো? জয়নাল ডাক্তার। তিনি চিন্তা করেছেন আমি কেন দোয়া নেব না, 30 পারা শেষ করে ফেললো। এই কথা কয় না, আমার জন্য দোয়া না করে হুজুর কি চলে যাবে। ওগো আল্লাহ, ডাক্তার মানুষ 1000 টাকা নগদ দিয়েছেন, 500 টাকা। ওগো আল্লাহ, টাকা নেন। ওগো আল্লাহ, দানকে যদি কবুল করো, দানের বিনিময়ে রব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। জোরে জোরে বলা যাবে কি আমিন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 30 পারা শেষ হওয়ার পরও আবার 1 পারায় চলে আসছে। মারহাবা। এই জোরে বলেন মারহাবা। বলছিলাম না টাকা দিবেন না, শেষে এমন দোয়া দিবেন আমাকে উঠতে দিবেন না। বিশ্বাস হয়েছে? বিশ্বাস? যাই হোক, এই দেখেন আবার দোয়া একটু করি, কি বলেন? করব আপনাদের মাদ্রাসার জন্য, আমার জন্য তো না রে ভাই, কথা কয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মন চায় পরে বছর দাওয়াত দেন না আমার, যে কষ্ট দিছে ওরে বাবা। কুয়াশা পরে আমার মা বোন থেকে চাউল তুলতে গেলে যে ওই মুফতি সাহেমান মেজে আবার নিয়ে আসবো, ওরে খবরদার আর না, বহুত কষ্ট দিছে, কম জ্বালান জ্বালায় নাই। বদ্ধ করবেন না তো আবার। যা মা বোনরা আমাকে দেখতে পাচ্ছেন, খবরদার আমার বদ্ধ করেন না। আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে আসছি। আমার ভাইয়েরা, যখন জার্নি করে আসি 250 কিলোমিটার, মাজা একবার লেগে গেছে। মাঝে মধ্যে মাঝখানে থামতেছে, মাজা একটু শার্ট করতেছে, এইভাবে উপায় নাই তো। রেগুলার প্রোগ্রাম, আগামীকালকে আবার মেহেরপুরে প্রোগ্রাম আছে, তারপরে চলে যাবো আবার নরসিংদীতে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আল্লাহ তাআলা আমাদেরকে সফর করাচ্ছেন কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? একটু খাস করে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কণ্ঠ এবং শরীর দুইটাই সুস্থ রাখেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? না বদদোয়া করবেন? কারা কারা করবেন দেখি হাত তোলেন তো। দোয়া করবেন কারা কারা? হাত তোলেন। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলে আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআন আবার 2 নম্বর পারা ঘুরে আসলো। সান্তনা গাছু পাড়া 500 টাকা। জোরে বলি মারহাবা। 2 পারা চলে গেল। 3 নম্বর পারা রওশনারা 100 টাকা। মারহাবা। আল্লাহ তাআলাকে তুমি কবুল করে নাও। আসমা বাজিতপুর একটা সিমেন্টের বস্তা। এবার দেখেন, এই ঘর কিন্তু কাঁচা। কথা বলেন ঠিক কিনা? ঘর কাঁচা কিনা? আমার কোন কোন মুরব্বী বাবা, আমার কোন কোন ভাই, একটু কি বলা যাবে না? কাল করেন কিয়ামতের ময়দানে আল্লাহর যারা ওলি ছিল তারা বলে মসজিদ মাদ্রাসা একটা ইট হলেও দান করবা। এক ভক্ত বলে হুজুর আপনি আর কিছু পাইলেন না, যে ইট দান করার কথা কন, সিমেন্ট দান করার কথা কন, বালু দান করার কথা কন। আরে বলি এই জন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জাহান্নামে দেবে, ওই সময় বলবে আল্লাহ তোমার মসজিদে একদিন একটা ইট দান করেছিলাম, তোমার মাদ্রাসায় একটা সিমেন্টের বল দান করেছিলাম, এক ট্রাক বা টলি, কি বলে আপনাদের এদিকে টলি বলে, 1 টলি বালু দান করেছিলাম আল্লাহ, ওই বালুগুলো আমার দিয়ে দাও, ওই বালু সহ জাহান্নামে যাব। কথা কয় না? বালু সহ জাহান্নামে যাব। আল্লাহকে দিবে? আল্লাহ বলবে বান্দা তুই খুব চালাক, যা যা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমার এক মা, সে উদ্বোধন করলো সিমেন্টের বস্তা দিয়ে। আমার কোন কোন মুরব্বী বাবা, 9 জন যুবক ভাই আছেন যে আমরা একটা বস্তা করে নবীর ঘরের জন্য সিমেন্ট দেব। কেউ কি আছেন? আচ্ছা, আপনারা নিয়ত করেন। 4 নম্বর পারা চলে গেল, আবার 5 কে
জোরে বলি মারহাবা। ওগো আল্লাহ, চাইলাম মাত্র এক বস্তা, তোমার বান্দা কয় হুজুর এক বস্তা কে 5 বস্তা। মারহাবা, এই মারহাবা। রব্বুল আলামিন দুকুমিয়া নাকি রব্বুল আলামিন নবীর ঘরের জন্য তোমার বান্দা চাইছি মাত্র এক বস্তা। তোমার বান্দা বলে হুজুর এক বস্তা হবে না, 2 বস্তা হবে না, 3 বস্তা হবে না, 4 বস্তা হবে না, 5 বস্তা। 5 পা থেকে সোজা 10 পাড়ায় চলে গেল। আল্লাহু আকবার। ওগো আল্লাহ, তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন পরিবার সহ তুমি জান্নাত দিয়ে তোমার বান্দাকে খুশি করে দাও। জোরে জোরে বলেন আমিন। দানকারীর মাতা পিতা ওগো আল্লাহ, জি গুলজার হোসেন 500 টাকা 11 নম্বর পারাকে মহাব্বত করে। আল্লাহ, তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। দানের বিনিময়ে তোমার বান্দাকে দুনিয়া আখিরাত উভয় জগতে সম্মানিত বানাও। জোরে জোরে বলেন আমিন। মাজেদা দুর্গাপুর কোরআন শরীফের 52 নম্বর পারাকে মহাব্বত করে। ওগো আল্লাহ, তোমার বান্দি 500 টাকা, সকলে বলি মারহাবা। দানকে আল্লাহ কবুল করো। দানের বিনিময়ে উভয় জগতে তাকে সম্মানিত বানায় দাও। খাদিজা বেগম, এটা কি জাইগির হাট, জোরে বলতে হয় মারহাবা। এই আওয়াজে হবে না, শয়তান খুশি হয়ে যাবে। মারহাবা। আমার এক মা, তিনি চিন্তা করতেছে 1000 টাকা হয়ে গেছে, হুজুর 500 টাকায় চলে আসছে। আবার দেখি 500 টাকার সিমেন্টও তুলতেছে। ওইগুলো বাদ দিয়ে আমার মা বলতেছে হুজুর আমি 2000 টাকা। মারহাবা। ওগো আল্লাহ, তোমার বান্দার দানকে, তোমার বান্দির দানকে তুমি কবুল করো। কত নম্বর পারা গেল? হ্যাঁ, 52 নম্বর পারা। ওগো আল্লাহ, 52 নম্বর পারাকে মহাব্বত করে তোমার বান্দি 2000 টাকা দান করলেন। তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। দানের বিনিময়ে উভয় জগতে তুমি সম্মানিত বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। ওগো আল্লাহ, আমার মা বোনরা কি পরিমাণ দান করছে। রব্বুল আলামিন গভীর রাত্রিবেলায় মহিলা প্যান্ডেলের দিকে তাকায় দেখো, তারা পুরুষদের সাথে প্রতিযোগিতা করতেছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? আমার মা বোনদের ডিম বিক্রি করা টাকা, কথা কয় না, পেঁয়াজ বিক্রি করা টাকা, ওই যে একটু একটু করে ধান গুছিয়েছিল, ওই টাকাগুলোকে আল্লাহ তোমার নবীর ঘরের জন্য দান করতেছি। ওগো আল্লাহ, আমি জানি না আমার কোন মা কোন বোন স্বামীর সংসারে অশান্তির মধ্যে আছে, আমি জানি না। ওগো আল্লাহ, তুমি তো ভালো করে জানো। মেহেরবানি করে তোমার বান্দীদের ঘরে স্বামী এবং সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই তৌফিক তুমি দিয়ে দাও। জোরে জোরে বলা যাবে কি আমিন। আমার ভাইরা 13 নম্বর পারাকে মহাব্বত করে রায়হানা, আমার এক মা 200 টাকা, সকলে বলে মারহাবা। দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন দানের বিনিময়ে তোমার বান্দিকে উভয় জগতে সম্মানিত বানায় দাও। আরে সব পুষি 1 বস্তা সিমেন্ট, সকলে বলে মারহাবা। কত পারা গেল? 15, 14 পারাকে মহাব্বত করে 1 বস্তা সিমেন্ট, সকলে বলি মারহাবা। ওগো আল্লাহ, মনোয়ারা আমার এক মা, তার কাছে যা আছে তাই দিয়েছে 50 টাকা, জোরে বলি মারহাবা। ওই 50 টাকা আমার মায়ের কাছে 50 লাখ টাকা, কথা বলে না কে? অনেক স্বামী আছে আপনারাই তো 1 টাকাও বউকে দেন না, এখানে আছে না? এরকম কিপটা স্বামী আছে না? টাকা দিলেও গনে গনে দেয় যে কোন কোন যা খরচ করলে একটু হিসাব দাও। ওই বউ মনে মনে করে আল্লাহ, এমন কিপটা স্বামী আমার বাকি জুটাই দিছো, 1 টাকা আমার কাছে রাখতে দেয় না। কথা কয় না কে? এই মা বোনদেরকে দিবেন, তাদেরও তো একটা ব্যক্তিগত খরচের ব্যাপার আছে, কথা বলেন ঠিক কিনা? আছে না আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ? আর কে কে কি দিবেন এরকমও তো হতে পারে। 1 গাড়ি বালু কিংবা সিমেন্ট তো আপনারা দিলেন। এরপরে এলাকায় কি চাষ হয় ভাই? ধান চাষ হয়। এই 1 মণ করে ধান দিবেন। কে কে কৃষক ভাই যারা আছেন বলতে পারেন যে হুজুর আমি সিমেন্ট দিতে পারবো না, কিছু দিতে পারবো না, কিন্তু আমার যে আল্লাহ যে আমাকে ইনকামের সোর্স দিয়েছে ধান, আমি ওই ধান আল্লাহর নবীর ঘরের জন্য দেব। ভাই আপনাদেরকে বলছি, লস হবে না, দেখবেন আল্লাহর নবীর ঘরের জন্য দিলে দ্বিগুণ পরিমাণ ফলন হবে ইনশাআল্লাহ। দেখি ধান কে দেয়? আমার মহিলা প্যান্ডেল থেকে মা বোনরাও শুনতেছেন, আমার মুরব্বী বাবারাও শুনছেন, নওজোয়ান যুবক ভাইরাও শুনছেন। তবে আমি আপনাদেরকে বিরক্ত আর করবো না, দোয়া করে দেব। চাইছিলাম মাত্র 10,000 টাকা, কথা কয় না? সেখান থেকে 30 পারা মহাব্বত করে দান করলেন, ওখান থেকে আবার 15 পারা পর্যন্ত চলে গেলেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের উপরে খুব খুশি। তবে আমি আপনাদেরকে একটু জিকির করব, এই জিকিরের ফাঁকে আপনারা কে কে দিবেন একটু চিন্তা করেন, দোয়া করে দেব। জোরে মারহাবা দিতে হবে, এটা সারপ্রাইজ আছে।
মারহাবা। ছিল কয় পাড়ায়? 15, মনে আছে? কত পাড়া ছিল? 15। কিন্তু এক আল্লাহর বান্দা বলছে, হুজুর আমি 1 পাড়াও নেব না, 2 পাড়াও নেব না, 3 পাড়াও নেব না, একবারে 10 পাড়া নেব। জোরে জোরে মারহাবা, জোরে মারহাবা। রব্বুল আলামিন তোমার এক বান্দা জামিল সরকার 10 বস্তা সিমেন্ট, মারহাবা। রব্বুল আলামিন 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 রব্বুল আলামিন তোমার বান্দা এই 10 পারাকে মহব্বত করে 10 বস্তা সিমেন্ট দান করলেন। সকলে বলি মারহাবা। ওগো আল্লাহ তোমার বান্দার সম্মান বাড়িয়ে দাও, উভয় জগতে সম্মান বাড়িয়ে দাও। ওগো আল্লাহ পিতা মাতা যদি দুনিয়া থেকে চলে যায় তাদেরকে মাফ করে দাও, জীবিত থাকলে তাদের সম্মান বাড়িয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। 25 গেল, 26 নম্বর পারাকে মহব্বত করে রুহুল আমিন 1 বস্তা সিমেন্ট বাবার জন্য। সকলে বলি ওগো আল্লাহ রুহুল আমিন ভাইয়ের বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে আমিন। আমরা শেষ মুহূর্তে এসে চোখের পানি ফেলে আপনারা আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছেন কেউ যাবেন না। আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমরা একসাথে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। সকলে বলে আমিন। আমরা একসাথে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি, এই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। এবং আজকের মাহফিল ইন্তজাম করতে গিয়ে যারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকলের দান কবুল। সকলে বলে আমিন। সর্বোপরি কথা হলো আজকের মাহফিলে যারাই যেভাবে যা কিছু দান করলেন, আমি তো চেয়েছিলাম মাত্র 10,000 টাকা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে আপনারাই দিয়েছেন, এই পরিমাণ দিয়েছেন। 10,000 নয়, 10 গুণের চাইতে বেশি হয়েছে না? আলহামদুলিল্লাহ 20 গুণ হয়ে গেছে। আল্লাহ আপনাদেরকে কবুল করেছে। আপনাদের কথা আমার মনে থাকবে ইনশাআল্লাহ। আমি তো সারা বাংলাদেশ সফর করি, তবে রংপুর পীরগঞ্জবাসী আপনাদের কথা মনে থাকবে। আপনাদের প্রশংসা ইনশাআল্লাহ সব জায়গায় করব। এই যে রেকর্ড হয়েছে ওয়াজ মিডিয়া প্রেস, যদি আপনারা চোখ রাখেন দেখবেন কোনো একদিন আপনাদের জন্য রংপুর পীরগঞ্জবাসীর জন্য দোয়া করেছি। আলহামদুলিল্লাহ বলেন।